আব্বা, কি হয়েছে? টাকা দাও। তুই টাকা দিয়ে কি করবি? সেদিন না তোর 1,000 টাকা দিলাম। তুমি কি নিশা করা ধরেছো? এ দেখো আমার মাথায় কিন্তু কাজ করছে না, তুমি বল টাকা দাও এখনই, একদম বলে মাইরে ফেলবে এই সাপল দিয়ে। এই, তুই এসব আজে বাজে ছাই পাশ জিনিস খাওয়া ধরে তুই তোর বাপের মাইরে ফেলাইনের জন্য সাপল তুলেছিস? আমি ছাই পাশ যাই খাই, তুমি আগে টাকা দাও আমার। আচ্ছা যা, তুই যে ছাই পাশ খাবি সে ছাই পাশ তোর আমি আইনে দিচ্ছি, তুই ঘরে বসে খাবি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আইন দাও, আমি ঘরে বসলাম। এটা নে, তোর এই ছাই পাশ আইনে দিলাম, তুই এখন বসে বসে গেল, আর আমি একটু বাজার থেকে ঘুরে আসি। কি ম্যাম সাহেব, আমি তো আপনার কাছেই যাইছিলাম। কেন, কি দরকার? ওই আমার ছেলে তো নিশা ভাম করতে, এটি তো আপনি জানেন। হ্যাঁ জানি তো। সে আবার আজকে আমার মাইরে ফেলতে যাচ্ছিল, এই জন্য আমি নিজেই তার মদের বোতলের ভিতরে বিষ দিয়ে বিষ খাওয়াই মাইরে ফেলি। আহা হা হা, কি কাজ করেছো, চলো তো দেখি। হাই হাই, ছেলেটা না একটু নেশাই করতো, তুমি ছেলেটা বাইরে ফেললে? যে সন্তান কয়েকটি টাকার জন্য নিশা করার জন্য বাপের মাইরে ফেলতে যায়, সেই সন্তানের মতো সন্তান বাইচে না থাকাটাই ভালো। তাহলে আমি মসজিদের মাইকে ঘোষণা করে দিতে গেলাম।